ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইতিমধ্যে তাপস ও তার স্ত্রী আফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। রোববার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৭ ব্যাংক হিসেবে ৫৩৮ কোটি টাকা ও ৫ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ, ৯টি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ৭০ কোটি ৮৯ লাখ ও ৩,৯৫,০০০ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র থাকাকালীন সময়ে সিন্ডিকেটের রাজত্ব করেন তাপস। অবৈধ নিয়োগ বাণিজ্য, ইজারাসহ অনৈতিক উপায়ে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য। গত ৪ বছরে ভারী গাড়ির ১৪৩ জন চালক, ৬৬ জন উপ সহকারী প্রকৌশলী, ৭৭ জন হিসাব সহকারী, ২৭ জন রেভিনিউ সুপারভাইজার, ৩১ জন পরিচ্ছন্ন পরিদর্শক, ২০ জন স্প্রেম্যান সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগে সর্বমোট ৮৭৯ জন জনবল নিয়োগ দেন, যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেন তাপস। তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। হুমায়ুন কবির, সময়ের আলো।